আরেকটা আপনাদেরকে ছবি শিরোনাম দেখাই। দেখেন, দেখতেছেন? এটা আমাদের জন্য কোনো সম্মানের খবর না, কোনো ভালো খবর না। আওয়ামী লীগ বিএনপি তারা তৃপ্তি পেতে পারে এই খবরটা দেখে। সেটা হলো জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলায় বিএনপি কর্মী গ্রেপ্তার। আমি বলেছি যে সেখানে কিন্তু প্রতিবাদ বিক্ষোভের একটা মাত্রা আছে। আপনি যদি আঘাত করেন অপরাধ, আঘাত না করে ওই যে ডিম মারেন, পানির বোতল ছুঁড়ে মারেন বা কেক মারেন, এটা কিন্তু বা জুতা নিক্ষেপ করেন, এটা এই মাত্রাটা পর্যন্ত এলাও। কিন্তু আপনি যদি একেবারে শারীরিকভাবে আঘাত করেন, যেটা দেখলাম একজন কাঁদতে কাঁদতে যাচ্ছে, তারে মারা হয়েছে, তো এবং হাতাহাতি করেন, ধস্তাধস্তি করেন, ঘুষাঘুষি করেন, এটা কিন্তু শারীরিকভাবে আপনি একজন আরেকজনকে কিন্তু জখম করলেন, ফলে দুই পক্ষই অপরাধী। এখানে যে মারছে তার অপরাধটা বেশি। সেই কারণে দেখেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বিএনপির শান্তি আর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ কর্মীর উপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। শুক্রবার বিকেলে 3টার দিকে দেশটির স্থানীয় সময় এই হামলার ঘটনা ঘটে। জানা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এই সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত নিউ ইয়র্ক পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া লাগায়। তারা যে আপনার হলে সাথে সাথে মাটিতে উপর করে ফেলবে, ফেলে হাতকড়া লাগাবে। এটা কোনো ভালো জিনিস হইল? প্রতিবাদের কি এটা বিষয়? মানে এরকম ধরনটা কি যুক্তরাষ্ট্র গ্রহণ করে? তাদের তো সবকিছু নিয়ম কানুনগুলি জানা থাকার কথা সবারই, এবং সেই অনুযায়ী আপনাকে কর্মকাণ্ড করতে হবে। হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে জানা গেছে। চিন্তা করেন, এখানে কোনো খবর নেই ওই যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ওখানে কাজটা কি? ছাত্রলীগের এইসব নোংরা রাজনীতি করতে করতে নিজেদেরও 12টা বাজাচ্ছে আর দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালাগালি করছেন? এ কথা বলতেই অতর্কিত আমার মাথায়, ঘাড়ে, মুখে ঘুষি মারে। এদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগ কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপির নেতা কর্মীরা তার উপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এইগুলি থেকে কবে বের হয়ে আসবে? আমার কথা হলো যে প্রতিবাদ বিক্ষোভ হোক, একটা ওদের নিয়ম মেনে ওরা যেভাবে করে বিক্ষোভ আপনি করেন, সমস্যা নেই, কিন্তু হাতাহাতি মারামারি কেন? যেটা জেএফকে এয়ারপোর্টে হলো, আপনি বাগে পেলেন, ওখানে বিএনপি নেতা কর্মীরা নাই, আপনি ইচ্ছা মতন গালা গালি যা তা করলেন, ডিম মারলেন। এটা তো হলো একটা কাপুরুষোচিত প্রতিবাদ হলো। এইগুলি করে কোনো রাজনৈতিক ফল আছে? সাময়িক একটা তৃপ্তি আছে, বা যাদের নিম্ন মানসিকতা আছে তাদের মন প্রাণ ভরে গেল যে হ্যাঁ, এটা দেখাই দিয়ে আসলাম। এটা খুবই গ্রাম্য এক ধরনের মূর্খ অশিক্ষিত লোকজন যা করে, আমরা ওই কর্মকাণ্ডগুলো এখন আমেরিকার মাটিতে দেখছি। দর্শক, এটাই দুঃখজনক।